ড্রিমল্যান্ড জঙ্গলে মিনকি পাখিকে সবাই খুব ভালোবাসতো, কারণ ওর মতো পুরো জঙ্গলে কেউ ছিল না। একদিন মিনকি পাখি নিজের বাসায় বসেছিল, তখনই সরু পায়রা ওর কাছে আসে। মিনকি বোন, তোমার সাহায্যের প্রয়োজন। আমার বাচ্চা যে উঠতেও পারে না, সে খেলতে খেলতে একটা গাড্ডায় পড়ে গেছে। এই গাড্ডাটা অনেক গভীর, কিন্তু ওর মুখটা ছোট, আমিও ঢুকতে পারবো না। কিন্তু আমার মনে হয় তুমি ওর ভেতরে ঢুকতে পারবে আর আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবে। হ্যাঁ, তাহলে দেরি কিসের? চলো এখনই যাই। মিনকি পাখি সোনু পায়রার সাথে উড়ে যায় আর একটা জায়গায় পৌঁছায়। সেখানে মাটিতে একটা ছোট্ট গর্ত ছিল, যাকে ঘিরে বাকি পাখিরা দাঁড়িয়েছিল। আরে মিনকি, এসে গেছে তুমি? এ দেখো, এটাই সে গাড্ডা যেখানে ওর বাচ্চাটা আটকে গেছে। এটা দেখতে তো বেশ ছোট, কিন্তু একটা বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। এটা বলে মিনকি পাখি বেশি না ভেবে সোজা গর্তের মধ্যে ঢুকে যায়। ভেতরে যাওয়ার পর সব পাখিরা ওর বাইরে আসার অপেক্ষা করতে লাগে। মিঙ্কু পাখি, ঠিক আছো তো? চিঙ্কুকে পেয়েছো তো? এই প্রশ্নে ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। তখন সব পাখিরা সেই গর্তের আরেকটু কাছে আসে। তখনই মিনকি পাখি সেই গর্ত দিয়ে বেরিয়ে আসে, আর সবাই দেখতে পায় যে চিঙ্কু ওর পায়ে আটকে রয়েছে। আরে বাহ, মিঙ্কি পাখি আবার নিজের প্রাণটা বিপদে নিয়ে আমার বাচ্চাকে বাঁচিয়ে নিল। কি গর্বের কথা! আমি যখনই কারো সাহায্য করি আমার খুব ভালো লাগে। আর এইভাবে মিনকি পাখি জঙ্গলের সবার সাহায্য করে বেড়ায়। কিন্তু একদিন হঠাৎ মিনকি পাখির শরীর খারাপ হয়। এটা আমার কি হচ্ছে? ওর এই আওয়াজ শুনে আশেপাশের যত পশু পাখিরা ছিল সেখানে এসে যায়। আরে মিঙ্কি পাখি, কি হয়েছে? আমার পেটে খুব ব্যথা করছে, খুব বেশি। ঠিক আছে, চিন্তা করো না, ডক্টর বাঁদরকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর সোনু পায়রা ডক্টর বাঁদরকে ডেকে আনে। আরে মিঙ্কি পাখি, আমি তো বুঝতেই পারছি না যে আমি কি মুখ নিয়ে এটা বলবো। আরে বলো বলো, এত আটকাচ্ছ কেন? মিঙ্কি পাখি তো সবার এত সাহায্য করে, আমরাও করব। ওর যা বিপদে আপদে ওর সাহায্য করব, শিগগিরই বলো তো। মিঙ্কি পাখির পেটটা পুরো খারাপ হয়ে গেছে, শিগগিরই নীল আপেল যদি না খায় সন্ধে অবধি ও মারা যাবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর মিনকি পাখিকে দয়ার চোখে দেখতে লাগে। যদি আপেলটা আনতে হবে তো সেটা আমি এনে দেব, আমার কোনো অসুবিধা নেই। তুমি বা ভয় পাওয়াচ্ছ কেন? এই জন্যে আমি এটা বলছি, কারণ মানুষরা অনেক গাছগুলো কেটে দিয়েছিল, ওই নীল আপেলের গাছটাও বোধহয় কেটে দিয়েছে, তাই সেটা পাওয়া অসম্ভব। এটা শুনে এবার সবাই খুব দুঃখী হয়ে যায় আর মিনকি পাখিকে দয়ার চোখে দেখতে লাগে। তখনই সেখানে ছোট খরগোশ আসে। আরে ছোট খরগোশ, তোমার চোখে কি হয়েছে? আজ সকালে আমার চোখের মধ্যে এমন কিছু পড়ে গেছে যে আমার চোখে খুব যন্ত্রণা করছে, আর চোখও খুলতে পারছি না। আমার মনে হয় তোমার চোখের মধ্যে আখের গাছের রসগুলো পড়ে গেছে। তাহলে ঠিক কি করে হবে? যতদূর আমি এটা জানি, কালো পাহাড়ের কাছে একটা এমন গাছ আছে যেখানে সবুজ রঙের পাতা আছে। যদি ওই গাছের রস তোমার চোখে একটুখানি ফেলা যায় তো তুমি ঠিক হয়ে যাবে, আর যদি না করো তাহলে হয়তো তুমিও বিকেল অবধি অন্ধ হয়ে যাবে। কিন্তু কালো পাহাড়ের কাছে তো অনেক অন্ধকার আছে, দিনের বেলাও তো কিচ্ছুই দেখা যায় না, ওখানে কেই বা যেতে পারবে? এটা আমি করব। আরে তোমার শরীর তো আগেই এতটা খারাপ, তুমি কি বা করতে পারবে এটা? কোনো ব্যাপার না, আমার তো আজ রাত অবধি সময় আছে। আমি মরার আগে আমি ছোট খরগোশকে নতুন প্রাণ দিয়েই যেতে চাই। এটা শুনে সব পশুদের চোখে জল চলে আসে
আর মিল্কি পাখি কালো পাহাড়ের দিকে উড়ে যায়। 1 ঘন্টা ওড়ার পর ও সে কালো পাহাড়ি দেখতে পায়। আমার কি পেটে ব্যথা করছে। হে ভগবান, আমায় শুধু আমার শেষ কাজটা করতে দিও, তারপর আমাকে ডেকে নিও। ও সাহস করে সে কালো পাহাড়ির নিচের দিকে নেমে যায় আর এদিক ওদিক দেখতে লাগে। আরে এখানে তো অনেকগুলো গাছ, সেই সবুজ ফুলকে আমি খুঁজবো কি করে? ও নিজের ব্যথার সাথে ওই ফুল অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করে আর শেষমেশ সে ওই সবুজ রঙের ফুল খুঁজে পায়। ও একটা ফুল তোলে, কিন্তু যেই ও উড়তে যাবে অমনি ওর পেটের ব্যথা বেড়ে যায়। হে ভগবান, আমাকে সাহস দাও, ক্ষমতা দাও, আমি আর পারছি না যে। কি করে ওঠাবো এই ফুল আমি? কিছুক্ষণের জন্য ভগবান আমার ব্যথা বন্ধ করে দাও। ও মাটিতে বসে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগে। ওর যেন চোখ বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই ওর চোখ যায় সেই গাছে, যাতে সে নীল আপেল ধরেছে। আরে নীল রঙের আপেল, এটা তো সেই আপেল যেটা বাঁদর ডাক্তার আমাকে খেতে বলেছিল। এবারও সাহস করে আর উড়ে গিয়ে গাছে বসে। ও সেই নীল আপেলে 2-3 বার কামড় বসায় আর ভালো করে চাবিয়ে খায়। আর ওটা খেতেই ওর ব্যথা হাওয়া হয়ে যায়। আরে বাহ, আমি তো একদম ঠিক হয়ে গেছি। ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। এখনো ফুলটাকে ওঠায় আর আনন্দে আকাশে উড়ে যায়। বেশ কিছুক্ষণ ওড়ার পর নিজের জঙ্গলে পৌঁছায়। ছোট খরগোশ এখনো কষ্ট পাচ্ছিল ব্যথায়। আহ আহ আরে মিঙ্কি পাখি তো নিজের কথাটা আবার রেখে দিল, ও ফিরে গেছে। ডক্টর বান্দর তারপর মিঙ্কি পাখি থেকে সেই সবুজ ফুল নেয়। তারপর ছোট খরগোশের চোখে সেটাকে নিংড়ে দেয়। সেই রস চোখে পড়তেই খরগোশের চোখ খুলে যায় আর একদম ঠিক দেখতে পায়। আরে বাহ, আমি ঠিক হয়ে গেলাম। তোমায় অনেক অনেক ধন্যবাদ মিঙ্কি পাখি। মিঙ্কি পাখি, তোমার পেটের ব্যথাটা কেমন? তোমার তো ঠিকই লাগছে। আরে আসলে কি হলো জানো, যখন আমি ছোট খরগোশের জন্য সবুজ ফুল আনতে যাই, তারই পাশে আমি নীল রঙের আপেল গাছ দেখতে পাই, তো আমি খেয়ে নিই। আরে বাহ! আরে বাহ! এটা শুনে সব পশুরা একসাথে খুশিতে লাফিয়ে ওঠে। তারপর ডাক্তার বান্দর বলে, মিঙ্কি পাখি অন্যকে সাহায্য করতে গেছিল, তাই জন্যে ভগবান ওরও সমস্যার সমাধানটা করে দিল। হ্যাঁ, ঠিক বলেছ। যারা অন্যের ব্যাপারে ভালোভাবে সবসময়, ভগবান তাদের সাথে কখনো খারাপ করে না।